শিক্ষা আপডেটস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে গত 24/8/2022 তারিখে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, এতদ্বারা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে সংসদের উদ্যোগে রাজ্যের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সকলের সুবিধের কথা বিবেচনা করে এবং সংসদের কাজে গতি আনা, সংসদের কাজ আরও নিখুঁত ও মসৃণ করার লক্ষ্যে আগামী 26শে আগস্ট থেকে সংসদের নতুন ওয়েবসাইট www.wbchse.wb.gov.in এবং অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে। আগেই আপনাদের আমি জানিয়েছিলাম যে একটা নতুন পোর্টাল উদ্বোধন হবে খুব শীঘ্রই এবং তার মাধ্যমেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যাবতীয় কাজ করবে। প্রথম পর্যায়ে সম্পূর্ণ অনলাইনে বিদ্যালয়গুলো রেজিস্ট্রেশন ফর্ম 2022-23 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ পড়ছে তাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হবে অনলাইনে এবং বিদ্যালয়গুলি এই অনলাইন ফর্ম ফিল আপ করবে এবং অনলাইনেও সেক্ষেত্রে পেমেন্ট করা যাবে। দ্বিতীয় পর্যায়ে এনরোলমেন্ট ফর্ম, একাডেমিক সংক্রান্ত অর্থাৎ রিনিউয়াল অফ রেকগনিশন, বিষয় প্রবর্তন, পোস্ট কনভার্সন, এক্সেস অ্যাডমিশন সহ অন্যান্য আবেদনপত্রগুলিও অনলাইনে করা যাবে। এর ফলে দূর দূরান্ত থেকে স্কুলগুলির প্রতিনিধিদের সংসদের কার্যালয়ে এইসব কাজে আসার প্রয়োজন থাকবে না এবং সময় ও পরিশ্রম বাঁচবে। ব্যবহারকারীদের সুবিধের জন্য নতুন ওয়েবসাইট www.wbchse.wb.gov.in এর সঙ্গে বর্তমান চালু ও পরিচিত ওয়েবসাইটটিও www.wbchse.nic.in কিছুদিনের জন্য একই সঙ্গে চালু থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ছাত্রছাত্রীর আধার কার্ড, ব্লাড গ্রুপ, ফটো এখানে হচ্ছে কালার ফটো লাগবে, কাস্ট সার্টিফিকেট, সিগনেচার, ডিসেবিলিটি সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট ইত্যাদি তথ্যের প্রয়োজন হবে। এই ব্যবস্থা সকলের সুবিধের জন্য হলেও প্রথম দিকে কিছু কিছু অসুবিধে বা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু আমরা দ্রুত সমাধান করে দেব বলে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে। কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, ফিস কত জমা দিতে হবে এ বিষয়ে একটি গাইডলাইন ওয়েবসাইটে দেওয়া আছে। কোনো সমস্যা হলে অ্যাকাউন্টস অফিসার @wbchse.org.in এই মেল আইডিতে ব্যবহারকারীরা তাদের সমস্যা জানাতে পারেন। সকলের সহযোগিতা কামনা করি। এই প্রেস বিজ্ঞপ্তিটি দিয়েছেন ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি। এবার আপনাদের আমি স্কুলের তরফ থেকে কিভাবে লগ ইন করে রেজিস্ট্রেশন ফর্ম অপশানটি পাবেন এবং সেখানে কি কি তথ্য দিতে হবে সে সম্পর্কে আলোচনা করব। চলুন অনলাইনে এই পদ্ধতিটি দেখে নেওয়া যাক। হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে আপনি দেখবেন স্কুলের মেল আইডিতে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়েছে, ওর সাথেই তার নিচে অ্যাডমিশন পোর্টালের একটা আলাদা লিঙ্ক পাঠিয়েছে। সেই লিঙ্কটি কপি করে সরাসরি আমরা গুগলে চলে যাচ্ছি। লিঙ্কটা হচ্ছে WBCHSE application.wb.gov.in portal/main। এখানে আপনি ইউজার নেম টাইপ করবেন। আমি ইউজার নেম অলরেডি একবার এটা দিয়ে ওপেন করেছি বলে অটোমেটিক ইউজার নেম নিয়ে নিচ্ছে। এখানেতে ক্যাপচা পুট করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার কাছে দেখুন আপনার স্কুলের যে ড্যাশবোর্ড সেটা খুলে যাবে, স্কুলের ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে। স্কুলের ডিটেলস এটাকে আপনি একটা কাজ করবেন, এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নেওয়ার পর ওপরের যে 3 ডট সেখানে যাবেন, 3 ডটে গিয়ে দেখবেন ড্যাশবোর্ড মানে এখানেই ব্যাক করে আসছে। ড্যাশবোর্ড ছাড়া আর কি আছে দেখুন, ফর্মস রয়েছে। ফর্মসের মধ্যে স্কুল অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। স্কুল অ্যাপ্লিকেশনে যান, স্টুডেন্ট অ্যাপ্লিকেশনে দেখুন স্টুডেন্ট ফর্মস, স্টুডেন্ট পেমেন্ট। স্কুল অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে অ্যাড প্লাগ স্টুডেন্ট পেমেন্ট, এইচএস রেজিস্ট্রেশন ফর্ম। এই এইচএস রেজিস্ট্রেশন ফর্মে আমরা চলে যাব। এইচএস রেজিস্ট্রেশন ফর্মে এক একটা পেজে দেখবেন 25টা করে এন্ট্রি হবে। এখানে কোনো এন্ট্রি এখনও পর্যন্ত হয়নি,
এখানে প্লাস ওপরের কোণের দিকে দেখুন প্লাস বটনটা রয়েছে, প্লাস বটনে ক্লিক করুন। প্লাস বটন মানে হচ্ছে অ্যাড নিউ। এখানে কি কি রয়েছে? স্কুলের ইনস্টিটিউশন কোড রয়েছে, ইনস্টিটিউশন নেম রয়েছে, ইনস্টিটিউশনের নেম এই দুটো অটোমেটিক উঠে থাকবে। তারপরে এবার যে স্টুডেন্টের আপনি ফর্ম ফিল আপ করবেন তার টাইটেল, অর্থাৎ কি কি আছে দেখুন, এর মধ্যে মিস্টার, মিসেস, মিস এবং মিসেস এইগুলো রয়েছে। ফার্স্ট নেম, এগুলো যেগুলো লাল স্টার দেওয়া রয়েছে এগুলো কম্পালসারি, মিডল নেম এবং লাস্ট নেম। মোবাইল নাম্বার, ইমেলটা কম্পালসারি নয়, মোবাইল নম্বর এবং ইমেল লাগবে, আধার নাম্বার লাগবে। আধার নাম্বার, এখানে হচ্ছে জেন্ডার, কাস্ট ক্যাটাগরি, রিলিজিয়ান, ডেট অফ বার্থ, পিডাব্লিউ কিনা। তারপরে অ্যাড্রেস লাইনের মধ্যে অ্যাড্রেস দেবেন, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো কম্পালসারি রয়েছে। এবং যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই বক্সটাতে টিক দিয়ে দেবেন। ফাদার্স নেম অবলিক গার্জিয়ানস নেম নিচে রয়েছে, তার নিচেই মাদার্স নেম এবং রিলেশনশিপ। ব্লাড গ্রুপটা যদিও স্টার দেওয়া নেই, যদি কারো ব্লাড গ্রুপ না জানা থাকে তাহলে অসুবিধে নেই, ঘরটা আপনি নেগলেক্ট করে যাবেন। সিটিজেনশিপ রয়েছে, অল্টারনেটিভ ইমেল, অল্টারনেটিভ মোবাইল নাম্বার। আর কি আছে? মিডিয়াম অফ রাইটিং আনসার্স ইন এইচএস এক্সামিনেশন ফর ইলেকটিভ সাবজেক্ট। যে ইলেকটিভ সাবজেক্টটা তাদের আছে তার লেখার ভাষা কি নেবে, তারা বাংলা, ইংরাজি যেটা নেবে, হিন্দি সেটা সিলেক্ট করতে পারবে। দেখে নেওয়া যায় কী কী অপশান রয়েছে: বাংলা, হিন্দি, ইংরাজি, উর্দু, নেপালি এবং সাঁওতালি। এরপর রয়েছে পার্টিকুলার্স অফ দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন। সেখানে মাইগ্রেটিং কিনা, ইয়েস হলে দিতে হবে, নো হলে নো দিতে হবে। যদি আমাদের মাধ্যমিক বোর্ড থেকেই আসে তাহলে তাদের ক্ষেত্রে মাইগ্রেটিং নয়। আর রোল নম্বর পুট করবেন, ইয়ার অফ পাসিং পুট করবেন, এখানে অ্যাডমিশন ডেট, স্কুলে যে ডেটে অ্যাডমিশন হয়েছে সেই ডেটটা পুট করবেন। আচ্ছা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ড্রপ ডাউন মেনু থেকে। দ্য স্টুডেন্টস হু উইল অপ্ট ফর এ ভোকেশনাল সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট, তাদের ক্ষেত্রে যেমন রয়েছে মিউজিক, ভিজুয়াল আর্ট, ইকোনমিক্স, তাদের ক্ষেত্রে এখানে সেট 1, সেট 2, সেট 3 তিনটে ভাগ আছে, যেটা অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করবেন। আপলোড প্রপারলি legible scanned copies of the following documents in PDF or JPEG format with minimum size 10 KB and maximum size হচ্ছে 1 MB। তারপরে রয়েছে স্ক্যান কপি অফ আধার কার্ড। আর কিছু এখানে কিন্তু নেই, আধার কার্ডের ছবিটাকে এখানে পুট করে দিতে হবে, কিন্তু সাইজটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তার মধ্যে যেন সাইজটা থাকে। আর এখানে রয়েছে সাবমিট করার আগে এখানে দেখুন দুটো জায়গা রয়েছে, একটা সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, সেটাকে আপলোড করতে হবে ইন ব্ল্যাক ইঙ্ক অনলি। ফটো সাইজ শুড বি বিটুইন 10 KB অ্যান্ড 100 KB উইদিন মিনিমাম রেজলিউশন অফ 122 অ্যান্ড 150 পিক্সেল অ্যাপ্রক্সিমেটলি। একইভাবে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, তারও সই লাগবে এবং সেটাও ওই রেজলিউশন ধরে কিন্তু এখানে আগে করে নিয়ে আপলোড করার আগে এগুলোকে আগে করে রাখতে হবে। যতগুলো স্টুডেন্ট, 100টা 200টা যদি স্টুডেন্ট হয় প্রত্যেকের নাম ধরে এগুলোকে আগে স্ক্যান করে আপনি একটা ফোল্ডার বানিয়ে রেখে দেবেন, সেখান থেকে একজন একজন করে নিয়ে ফর্ম ফিল আপের সময় ইউজ করবেন। এটা সাবমিট করার পর একজন স্টুডেন্টের হবে, তারপর ওপরের কোণ থেকে আবার অ্যাড নিউ, নতুন একটা স্টুডেন্টকে আপনি অ্যাড করতে পারবেন। এইভাবে আপনার সমস্ত স্টুডেন্টকে অ্যাড করার পর টোটাল স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিয়েছে এবছর ক্লাস 11-এ তাদের সবার এই ফর্ম ফিল আপের পর আপনি পেমেন্ট অপশান পাবেন। পেমেন্ট অপশানে অনলাইন পেমেন্ট করা যাবে, অথবা ওখান থেকে যতজন স্টুডেন্ট তার করসপন্ডিং চালান আপনি ডাউনলোড করে নিতে পারেন, সেখান থেকে চালান ডাউনলোড করে চালান আপনি জমা দিয়ে দেবেন। অথবা এখন অনলাইন পেমেন্ট অপশান আছে, অনলাইন পেমেন্ট অপশানের মাধ্যমেও পেমেন্ট করা যাবে। এই ছিল উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে নতুন ওয়েবসাইট, সেখানে কিভাবে ক্লাস 11-এ রেজিস্ট্রেশন করবেন সেই সংক্রান্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।